ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। 5 জন হিন্দু ফ্যামিলি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা একটা অপপ্রচার। আমিও তো হিন্দু, আমি এদেশে কোনো ভিন্ন প্রদেশ চাই না। আমি চৈতালি চক্রবর্তীর বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আসল কথা কি জানেন, একটা কথা আছে, বললে মায়ের মাইর খায়, না বললে বাপে হারাম খায়। ওনার অবশ্যই উনি হলো মানে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গেছে, উনি হলো ভাইরাল হওয়ার চেষ্টা করেছে। উনি জানেন না স্বাধীন বাংলাদেশ, এদেশে বসবাস করতে হলে এদেশের আইনকে শ্রদ্ধা করে, এদেশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ রেখে, এই দেশের মাটিকে শ্রদ্ধা করে সেভাবেই কথা বলতে হবে। এদেশে কোনো ভিন্ন প্রদেশ, আমিও তো হিন্দু, আমি এদেশে কোনো ভিন্ন প্রদেশ চাই না। আমরা দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আছি। হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা আমরা প্রতিবাদ করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু ঘটনার বিষয়ে প্রশাসন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি অবহিত করছি, তারা আমাকে সুন্দরভাবে তাদের সমাধান করে সেই মেসেজগুলি আমাকে দিয়েছে। আপনারা যদি প্রমাণ চান আপনারা দেখতে পারেন। পটুয়াখালীতে এই দুদিনের আগে গতকালকের প্রচার, 5 জন হিন্দু ফ্যামিলি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা একটা অপপ্রচার। আমি ডিসিএসপি সহ প্রশাসন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, আমার ডিস্ট্রিক্ট পটুয়াখালী এ ধরনের কোনো ঘটনা ধরে নাই। তাহলে এই ধরনের মিথ্যা অপপ্রচার কিছু মিডিয়ার নামে, সনাতন মিডিয়া, হিন্দু নিউজ, এরকম কত নিউজ যে এখন বেরোইছে, কত আইডি যে বেরোইছে, এই সমস্ত থেকে তারা কোনো তথ্য প্রচার করে না, তারা কোনো সঠিক কোনো তথ্য দেয় না। মিথ্যা একটা সংবাদ অমুক জায়গায় এই ঘটনা ঘটছে বলে তারা চালিয়ে দেয়। এই সমস্ত ঘটনা বন্ধ করতে হবে। আমি তথ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাতে চাই, এই সমস্ত আইডি শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কালকে একটি আইডি থেকে, নওগাঁর একটি আইডি থেকে, তার নাম প্রদীপ কুমার প্রামাণিক, আমাকে হুমকি দেয়, আমাকে নোংরা ভাষায় কথা বলেছে। আমি নওগাঁর এসপি সাহেবকে জানিয়েছি, যদি নওগাঁর এসপি সাহেব এ ব্যবস্থা না নেয় আমি সরকারের কাছে আবেদন জানাবো, ওই নওগাঁর এসপিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কারণ আমি বাংলাদেশের জন্য কথা বলি, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের পক্ষে কথা বলি। চৈতালি চক্রবর্তী উনি দেশদ্রোহী, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি চাই ওনার কঠোর শাস্তি হোক। বাংলাদেশকে প্রদেশ করবে যে দেশে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, যে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা আজকে বসবাস করছি সবাই মিলেমিশে। হ্যাঁ, আমাদের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আমরা আলোচনা করে সমাধান করব। সেটা আমরা আলোচনার দেওয়ার আছে, আমরা সবার সাথে আলোচনা করতে পারবো। তার অর্থ এই নয় যে আমি একটা ভিন্ন প্রদেশ চাইবো, আমার জন্য ভিন্ন একটা সচিবালয় চাইবো, এটা হতে পারে না। একজন বাংলাদেশের নাগরিকের এটা কোনো বক্তব্য হতে পারে না। বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে, বাংলাদেশে মিসাইল মারার হুমকি দিয়েছে, বাংলাদেশকে তাদের দেশ দেবে এই কথা বলে তারা হুমকি দিয়েছে। এটা বাংলাদেশ আমাদের জন্মভূমি, এটা আমাদের মাতৃভূমি, রক্তের বিনিময়ে অর্জিতটা। আমি সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি তার জন্য তার বিরুদ্ধে কথা বলতে এসেছি এবং আমি বাংলাদেশের জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সকল মতভেদ ভুলে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আমি এই জন্যই একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভারতের গুপ্তচর বাংলাদেশে বহু আছে, আমি নাম ধরে কয়েকজনের নাম স্পষ্ট ভাষায় বলতে চাই। গোবিন্দ প্রামাণিক, রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী, মলয় কুমার পুরকায়স্থ, আরেকজনের নামটা আমি একটু দিচ্ছি আপনাকে, পলাশকান্তি দে, উনিও খুব সুন্দর সুন্দর হিন্দুদের পক্ষে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। ওনার একটা ছবি আপনাদেরকে আমি, আমার প্যাকেটটা কোথায়, ছবিটা আমি দেখাতে চাই। শুভেন্দু অধিকারীর সাথে ওনার ছবি আছে, উনিও ভারতের গুপ্তচর। এদেরকে আইনের আওতায় আনতে হবে, এদের বিচার করতে হবে এবং এদের ভারতে কোনো সহায় সম্পদ আছে কিনা সেটা সরকার যদি কানাডার সম্পদ বের করতে পারে, বিদেশে পাচারকারীদের সম্পদ যদি খুঁজে বের করতে পারে, তাহলে ভারতে কাদের কাদের সম্পদ আছে এটা কেন সরকার বের করতে পারবে না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না? আর স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে তাদের সাথে বৈঠক করে? এই সমস্ত দালালদের সাথে বৈঠক আমরা চাই না। আমরা চাই সাধারণ মানুষের সাথে কথা বলুক তারা, সাধারণ মানুষের মনোভাব তারা বুঝুক, সাধারণ মানুষ কি চায় সেটাই তারা অনুভব করুক। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের, আমার এই বিষয়টি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি।